মালয়েশিয়াতে যে নতুন করে প্লান্টেশন সেক্টর কর্মী নিয়োগ দিতেছে, এই কর্মী নিয়োগের সময়সীমা কিন্তু 31শে জানুয়ারি সর্বশেষ। তো এরপরে কি সময়সীমা বাড়ানো হবে নাকি? আজকে 3-4 দিন যাবত এই প্রশ্নটার সম্মুখীন হইতেছি বেশি। অনেকেরই এখন শুধুমাত্র কলিং হয়েছে, অনেকের এই বিষয় হয়েছে, অনেকের ম্যান পাওয়ার এখনো হয় নাই। তো তাদের সকলেরই একটা প্রশ্ন যে মালয়েশিয়ার কলিং ভিসার মেয়াদ কি বাড়ানো হবে নাকি? সত্যি বলতে এখনো পর্যন্ত আমাদের হাতে ওইরকম শক্ত কোনো প্রমাণ নাই যে প্রমাণ দেখায় আমরা সত্যি 100% শিওর হয়ে বলতে পারি যে মালয়েশিয়াতে কর্মী ফেরানোর সময়সীমা বাড়ানো হবে। এরকম কোনো যুক্তি, কোনো প্রমাণ আমাদের কাছে নেই। তবে হ্যাঁ, আমি বিভিন্ন বিশ্বস্ত সূত্র থেকে জানতে পারছি যে জানুয়ারি মাসের 23 তারিখ মন্ত্রণালয় থেকে একটা ঘোষণা দেবে এই কলিংয়ের সময়সীমা বাড়াবে কি না। এই বিষয়ে 23 তারিখে একটা ঘোষণা দেবে। আজকে 21শে জানুয়ারি, আর মাত্র 2 দিন সময় আছে। 2 দিন একটু অপেক্ষা করেন, অপেক্ষা করে দেখেন না কি হয়। যদি 23শে জানুয়ারির পরেও যদি কোনো ঘোষণা না হয়, তাহলে মনে করবেন যে 100% শিওর কলিংয়ের সময়সীমা বাড়ানো হবে না। তবে আমরা এখনো পর্যন্ত আশাবাদী যে কলিংয়ের সময়সীমা বাড়ানো হবে। শুধু সময়ের অপেক্ষা, 23 জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করুন যে মন্ত্রণালয় থেকে একটা না একটা ঘোষণা আসবে। যদি কোনো ঘোষণাই না হয়, তাহলে 100% শিওর থাকেন যে কলিং এর মেয়াদ বাড়ানো হবে না। অনেকে বলতেছেন যে আমার এই বিষয় হয়ে গেছে, আমি কি মালয়েশিয়া আসতে পারবো নাকি? অনেকে কলিং বিষয় হয়েছে, মালয়েশিয়া আসতে পারবেন নাকি? দেখেন, আপনার যে এজেন্সির মাধ্যমে আসতেছেন, ওই এজেন্টের হাতে যদি নিয়োগ অনুমতি থাকে, তাহলে আপনি কনফার্ম থাকেন যে আসতে পারবেন। আর বুয়েসেলের মাধ্যমে অনেকে মেডিকেল করতেছেন। 22 তারিখে একটা মেডিকেল আছে, আমি বলতেছি 2 দিন আগে একটা মেডিকেল হয়েছে। তারা আসতে পারবেন নাকি এটা নিয়ে অনেকে প্রশ্ন করতেছেন। আপনারাও আসতে পারবেন। বুয়েসেলের সাথে নিয়োগ অনুমতির কোনো সম্পর্ক নাই। বুয়েসেল যে কর্মী পাঠায়, ওই কর্মীগুলো পাঠায় ডাইরেক্ট গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। বুয়েসেল একটা সরকারি প্রতিষ্ঠান। বুয়েসেল টু মালয়েশিয়ান গভর্নমেন্ট, তারা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কর্মী পাঠায়। তাদের সাথে সময়ের কোনো সম্পর্ক নাই। তারা যে কোনো মুহূর্তে কর্মী পাঠাতে পারবে। তবে আমি আপনাদেরকে একটা ক্লু দিতে পারি। ক্লুর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আসলে সময়সীমা বাড়ানো হবে নাকি। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাসসি সাইফুদ্দিন ইসমাইল, উনি 2 দিন আগের একটা বক্তব্যতে বলেছেন বন বিভাগ এবং প্লান্টেশন সেক্টর, এই দুইটা সেক্টরে প্রচুর কর্মী শর্ট এবং নতুন করে আবার কলিং খোলা হবে এই 2 সেক্টরে কর্মী নিয়ে আসার জন্য। এমনকি দেশটির সংসদও পর্যন্ত এ নিয়ে কথা হয়েছে যে তারা বন মন্ত্রণালয়ের সর্বমোট 15% বিদেশি কর্মী চায়, কিন্তু সেখানে প্রায় 6 থেকে 7% কর্মী আছে বিদেশি। বাকি 8-9% মিলে 15% পূরণের জন্য তারা বিদেশি কর্মী নিয়ে আসবে মালয়েশিয়া। তবে এই কলিংটা কবে খোলা হবে এটার কোনো নিশ্চয়তা নেই, এবং হতে পারে প্লান্টেশন সেক্টরের মেয়াদটা বাড়ায় ওই সমস্ত কর্মী সহ একবারে নিয়ে আসবে। আমরা এমনটা হবে বলে ধারণা করি। তবে এখনো পর্যন্ত এটা নিয়ে 100% শিওর দিয়ে বলা যায় না। দেখতে থাকুন 23 তারিখে কি ঘোষণা আসে মন্ত্রণালয় থেকে। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। আর আপনারা মালয়েশিয়ার যে কোনো প্রকার আপডেট পেতে চাইলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।